ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো আমি এখানে নিয়ে এসেছি, তার অ্যান্সার কিটা আমি তোমাদের এখানে প্রোভাইড করব। দেখো এখানে কোশ্চেনটা কী আছে, দেখো বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান এ 5। পরের কোশ্চেনে চলে আসছি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, যে যদি 5-এর 7, 7-এর 9, 9-এর 11, 11-এর 13, 13-এর 17কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে কে দ্বিতীয় হবে? এখানে ঊর্ধ্বক্রম কথার অর্থ হচ্ছে যে ছোট থেকে বড় হিসেবে সাজানো, তাহলে 2 নম্বরে কে আসবে, অর্থাৎ দ্বিতীয় স্থানে কে হবে? তো এটার অ্যান্সার হবে অপশান ডি। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, প্রশ্নবোধক স্থানে কী হবে সংখ্যাটি নির্ণয় করুন। দেখো 6:5 8 কত হবে? তো এটার অ্যান্সার হবে অপশান এ 6, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় হচ্ছে 99, তাহলে বলছে বি ও ডি এর গুণফল কত? তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার দেখো অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 99996, এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকার সরল সুদ কত টাকা? তাহলে এই কোশ্চেনের অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ বার্ষিক 15% সরল সুদ হার হচ্ছে 6 বছরে 7,055 টাকা, সরল সুদ হচ্ছে 6349.50, এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হচ্ছে 4/17, মূল ভগ্নাংশটি কত? তো এই কোশ্চেনের 4/15, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, এ বি এবং সি নিজেদের মধ্যে 9915 অর্থাৎ 9915 টাকা 3:5:7 এই অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? 4টে অপশান আছে, তাহলে এখানে কত? দেখো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ সি এর প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 4,627 টাকা, এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। 863 টাকায় একজোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। একজোড়া প্যান্টের ক্রয় মূল্য কত টাকা? তো এই কোশ্চেনের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে সি, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, 747 টাকা, এটা হচ্ছে একজোড়া প্যান্টের ক্রয় মূল্য। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3, পিতার বর্তমান বয়স কত? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি যেটা হচ্ছে 38, এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই কোশ্চেন, পিতার বর্তমান বয়স 38 বছর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন, 16:56 অনুপাত 32 কত? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 12 হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, একটি ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেয় কত সেকেন্ড? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, 15.5 সেকেন্ড, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। দেখো কী বলেছে, পরের কোশ্চেন 40 নম্বরের কোশ্চেন, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর সংখ্যাটি কত? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, পরের কোশ্চেন বলছে যে 9408 ভাগ √ওভার প্রশ্নবোধক চিহ্ন = 336 হলে প্রশ্নবোধক স্থানে কী বসবে?
তাহলে এখানে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, যেটা আছে 28। 28 হচ্ছে অপশান এ এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333-এর সঙ্গে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, যেটা আছে 31। এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এ এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এ এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করেন। সি এর লভ্যাংশ কত টাকা? 4টে অপশান আছে সেখান থেকে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, যেটা আছে 15,000 টাকা, অর্থাৎ সি এর লভ্যাংশ 15,000 টাকা। এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই কোশ্চেনের। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে কি বলছে, যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, অর্থাৎ 20%। ঠিক আছে, এটা হচ্ছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, পরের কোশ্চেন দেখো বলেছে রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরে এবং ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল? তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার 450। পরের কোশ্চেনে চলে আসছে। দেখো কি বলেছে, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একত্রে সেই কাজ 8 দিনে সম্পন্ন করে। কত দিনে বি একা সেই কাজটি সম্পন্ন করতে পারবে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, অর্থাৎ 24 দিনে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? অর্থাৎ মোট আসলের পরিমাণটা কত আমাদের? তো এক্ষেত্রে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 48,800। অপশন ডি যেটা আছে, সেটা হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 729 জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, যেটা আছে 81, যেটা এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 665 এর 6-এর 7 এর 8-এর 9 এর 3-এর 5 সমান কত? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কত হবে? এই কোশ্চেনের অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। এটা করলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলাধারটি খালি হবে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হচ্ছে বি, যেটা আছে যে 18, যেটা আছে এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, কোনো সংখ্যা 48% যদি 1248 হয় তবে সংখ্যাটি কত? তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, যেটা আছে 2600। এই কোশ্চেনের হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 0.4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 0.2 ইকুয়ালস টু কত? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কত হবে? অপশান ডি, যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশান ডি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে যে এরকম একটা জিনিস দেওয়া আছে মাইনাস সাত ব্র্যাকেট দিয়ে এটা। তো এই কোশ্চেনটার অ্যান্সার করলে পাবো হচ্ছে আমরা 9। অপশন বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো বলেছে কোনো পরীক্ষার মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র অকৃতকার্য হয়। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? তো এই কোশ্চেনটা সলিউশন করলে এর অ্যান্সার দাঁড়াবে হচ্ছে অপশন এ, যেটা আছে 1150। এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার।
তো অ্যান্সার কিটা দেওয়া হলো ম্যাথেরগুলো। এরপরে আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যে জিআইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পরের একটা শর্ট ভিডিওর মাধ্যমে তার অ্যান্সার কিটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ওদের মাঝে শেয়ার করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য।